আজকে যে ক্লাসটা আছে আজকে হচ্ছে আসন্ন মান নিয়ে ক্লাস হবে। আসন্ন মান, এই আসন্ন মান নিয়ে ক্লাস হবে। দেখো আসন্ন মানটা কি জিনিস আমাকে জানতে হবে। আসন্ন মান মানে নিকটবর্তী। আসন্ন মান মানেই হচ্ছে কি নিকটবর্তী, নিকটবর্তী বা কাছাকাছি, কাছাকাছি, নিকটবর্তী বা কাছাকাছি। মানে আসন্ন মান বলতে এটা বোঝায় যে নিকটবর্তী বা কাছাকাছি কোনো সংখ্যাকে। যাই হোক, অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো যে 22/, যেমন প্রথম অঙ্ক আছে কি 22/7 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মান কত। তাহলে 22/7, 22/7, 7 মানে 7 দ্বারা 22কে ভাগ করলে আমি দশমিকে প্রকাশ করি, 3 যাবে, 3 7 21, এক ভাগ তো আর যাবে না, দশমিক নিলাম, শূন্য পেলাম। হ্যাঁ, 7 1 7, 7 3 10, দশমিকের জন্য শূন্য, 4 7 28, 2 দশমিকের জন্য শূন্য, 7 2 14, 14, এখানে 6 দশমিকের জন্য শূন্য, 7 এখানে দেখো 8 যাবে, 7 8 56। আর আমি চালাতে যাব না, আমাকে যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলছি, আমি 4 ঘর চালিয়েছি, দশমিকের পরে 4 ঘর চালিয়েছি। তাহলে দেখো আমাকে যেহেতু উত্তরটা চাইছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 3.143 হবে। তোমরা এখন প্রশ্ন করতেই পারো স্যার এখানে 2 আছে কেন 3 হলো। এই যে এখানে 2 এর পরের যে মানটা, এই সংখ্যাটার মান যদি 5-এর বেশি হয়, 5 থেকে শুরু হয়, তাহলে আগের যে সংখ্যাটা থাকে তার সঙ্গে 1 যোগ হয়ে যায়। তাহলে 2 এর সাথে, যেহেতু এটা 5 থেকে শুরু, 8 8 আছে, মানে এখানে 2 এর সাথে 1 যোগ হয়ে গেল, তার জন্য উত্তরটা হচ্ছে 3.143। এটা অ্যান্সার, অপশন সি উত্তর হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় কি আসন্ন মান। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্ক আছে দেখো, যে 4 5.974 6 3 9 এর 3 দশমিক স্থান, 3 মানে এই যে এতটা দেখবো, তাহলে 3-এর এই সংখ্যাটা 6 আছে, তার মানে 4-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 45.975। অপশন বি উত্তর হয়ে যাচ্ছে। কেন 1 যোগ হলো, এখানে 5-এর বেশি মান আছে, 5 থেকে মানটা আছে, তার জন্য সবসময় মনে রাখবে যে আগের যে সংখ্যাটা থাকে তার সঙ্গে 1 যোগ হয়ে যায়। এটাই অ্যান্সার হয়ে গেল, অপশন বি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্ক বলেছে 5,000-এর কাছাকাছি, দেখো এই সরি 5,729-এর কাছাকাছি। দেখো এখানে অপশন গুলা দেখলেই বোঝা যাবে। দেখো এটা কিন্তু 1000 দ্বারা ভাগ যাবে না, এটাও 1000 দ্বারা ভাগ যাবে না, এটাও 1000 দ্বারা, গুণিতক মানে 1000 দ্বারা ভাগ যেতে হবে, একমাত্র অপশন ডিটাই উত্তর হয়ে যাচ্ছে। এটা এইভাবে করলেও হবে। আরেকটা নিয়ম দেখো, আমার তো সংখ্যা হচ্ছে, মেন সংখ্যা হচ্ছে 5,729। এই যে এই সংখ্যাটার এর কাছা হাজারের কাছাকাছি মান একটা হচ্ছে 5,000 আর একটা হচ্ছে 6,000, একটা 5,000 আর একটা 6,000। দেখো 5,000, 5,729 থেকে 5,000 যদি আমি বিয়োগ দিই, তাহলে পার্থক্য হচ্ছে 729-এর। আর 6,000 থেকে 729 যদি বিয়োগ দিই, 1 2 কে 3 7, 7 থেকে 8 8 আছে 10 2 271। তাহলে কাছের মান কোনটা হচ্ছে 6,000টা, নিকটবর্তী কাছাকাছি এখানে লেখাই আছে কাছাকাছি, তার মানে অপশন ডি উত্তর হয়ে গেছে। এটা এইরকম নিয়মে করতে হবে, অপশন ডি উত্তর, 6,000 উত্তর হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। কি আছে দেখো, আছে যে 70,345 সংখ্যাটির কাছাকাছি 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে হবে। আমাকে সংখ্যাটা দিয়েছে 70,345, 100 দ্বারা ভাগ যাবে, 100 দ্বারা 100-র গুণিতক কি, শেষ দুটো অঙ্ক যেন শূন্য হয়। তাহলে আমি যদি 70,300 ধরি, এটা একটা হবে, আর একটা হবে কি 70,400, 70,400 এই দুটো সংখ্যা পাচ্ছি। তাহলে 70,345 থেকে 70,300 যদি বিয়োগ দিই, তাহলে পার্থক্য হচ্ছে এটা 45-এর। আর 70,400 থেকে 70,345 যদি বিয়োগ দিই, তাহলে এটা হয়ে যাবে কত ডিফারেন্স দেখছি, 5 4 একে 5 5 আছে 10,
5 দিতে হাতে থাকে 1, 3 কে দেখো এটা 55 ডিফারেন্স আর এটা হচ্ছে 45-এর ডিফারেন্স, পার্থক্যটা। তাহলে কাছের কোনটা হচ্ছে 70,300, কাছের কোনটা হচ্ছে 70,300টা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। অপশন এ উত্তর হয়ে যাচ্ছে। অপশন 2836 এবং 7455 সংখ্যা দুটির কাছাকাছি হাজারের গুণিতককে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে যোগ করলে হবে। তাহলে 2836 এর কাছাকাছি হাজারের গুণিতক হচ্ছে 3000 হবে, এর কাছাকাছি গুণিতক 3000। আর এখানে আছে 7455, মানে এটা হয়ে যাবে 7000-এর কাছাকাছি মান। তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে কত? 7 3 10,000 হয়ে যাবে, 10,000 অ্যান্সার হয়ে যাচ্ছে 10,000। দেখো খুবই সোজা একটা অঙ্ক ছিল, কাছাকাছি মান বলেছে। অপশন ডি উত্তর, অপশন ডি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। বলেছে 2836 এবং 7455 সংখ্যা দুটির হাজারের গুণিতকের কাছাকাছি মান নিয়ে গিয়ে আবার যোগ করতে হবে, যোগ করে উত্তরটা চাইছে 10,000। ভালো করে অঙ্কটা পড়বে সব সময়, অঙ্কের সব সময় ভাষা, অঙ্ক পড়ে অঙ্ক ভাষা বুঝবে, অঙ্ক তারপরে করতে রাখবে। ঠিক আছে, পরের অঙ্কে আমরা যাই। 7493 ও 6362 সংখ্যা দুটির কাছাকাছি 1000-এর গুণিতকে নিয়ে গিয়ে বিয়োগ করলে হবে। তাহলে এটার কাছাকাছি মান হবে, হাজারের গুণিতকের মান হবে 7000, কারণ 8000 ধরলে তো দূরে হয়ে যাবে। আচ্ছা, 6362 এর কাছাকাছি মান হবে 6000, এর বিয়োগ ফল বলেছে, তাহলে 1000 উত্তর হয়ে যাবে, এর বিয়োগ ফল 1000, অপশন এ উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আগের অঙ্ক আর এখনের অঙ্ক সেম অঙ্ক ছিল, আগেরটা ছিল যোগ, এখনেরটা হয়েছে বিয়োগ। অপশন এ উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখো কি আছে, যে 1285-কে এককের ঘরে আসন্ন মানে প্রকাশ করলে হবে। যদি এককের ঘরের আসন্ন মানে নিয়ে যায় তাহলে কত হবে? 1285-কে এককের ঘরে আসন্ন মানে, দেখো এককের ঘরে আসন্ন মানে এখানে দুটো উত্তর হবে। একটা হবে এককের ঘরে আসন্ন মান মানে এই যে 1280, আর একটা হচ্ছে 1290, দুটার কিন্তু পার্থক্য কিন্তু 5-এর। তাহলে উত্তর একটাই দেওয়া থাকবে, হয় 1280 দেওয়া থাকলে 1290 দেওয়া থাকবে না, আর 1290 দেওয়া থাকলে 1280 দেওয়া থাকবে না। তার জন্য অপশন সি উত্তর, 1280 আছে। দেখো 1290 কিন্তু নেই। আশা করি সবাই বুঝতে পেরেছ। 1280 এটাই অ্যান্সার হয়ে গেল। অঙ্ক কি আছে, 730 যোগ 998 এর অনুমিত মান, অনুমিত মান। তাহলে 730 আর 998 যোগ করব, তাহলে 8 9 3 12 2 হাতে থাকে 1, 9 7 16 1 17। তাহলে এই দুটার যোগ করলে হচ্ছে 1728। তাহলে এইগুলোর মধ্যে কোনটা কাছের হচ্ছে? 1728 সব থেকে কাছের হচ্ছে 1700, তাহলে অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে 1700, কাছাকাছি মান হয়ে যাচ্ছে 1700। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন তোমরা অপশন ভাবতেই পারো যে স্যার 1800 কেন হলো না? কারণ 1800 হলো না, 1800 1700 থেকে 1800 ডিফারেন্স, 1728 থেকে 1800 ডিফারেন্স অনেক হয়ে যাচ্ছে, তাই উত্তর হয়ে যাচ্ছে 1700। বলেছে 6532 এর কাছাকাছি হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা, হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা। দেখো হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা একটা হবে, একটা হচ্ছে 6000 আর একটা হবে 7000। তাহলে 6532 থেকে যদি 6000 বিয়োগ দেওয়া হয় তাহলে পার্থক্য হচ্ছে 532, আর 7000 থেকে 6532 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে পার্থক্য 8 3 কে 4 4 আছে 10 6 5 কে 6 6 আছে 10 4 দিতে, তাহলে কাছের হয়ে যাচ্ছে 468টা। তাহলে অ্যান্সার হয়ে যাবে 7000, অ্যান্সার হয়ে যাবে 7000। অ্যান্সার হয়ে যাচ্ছে 7000, অপশন এ উত্তর, অপশন এ উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ।
কাছাকাছি বলেছে কি আছে 10 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে বিয়োগ করলে হবে, এই যে যদি আমি এই দুটো আগে বিয়োগ করব তাহলে 73 থেকে 38 বিয়োগ করব, 8 আছে 13, 8 5 13, 3 কে 4, 4 আছে 7, 3 দিতে 35। তাহলে দেখো এখানে কিন্তু একটা ব্যাপার ভাবার আছে। 8 আছে 13, 8 5 13, 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে বিয়োগ করলে 10 এর গুণে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে, আচ্ছা আচ্ছা এটা এরকম করলো, পূর্ণ সংখ্যায় আগে নিয়ে যেতে বলছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 70-এর কাছাকাছি মান, আর এটা হচ্ছে 40-এর কাছাকাছি মান। হ্যাঁ, আমি কেন এটা করলাম, এটা করার কারণ আছে আমি বলছি। হ্যাঁ, তাহলে এটা বিয়োগ করলেই দেখো উত্তর হয়ে যাচ্ছে 30, অপশন সি উত্তর। এখানে কিন্তু কথাটা আগে ভাষাটা পড়বে, এইটা যদি আগে বিয়োগ করে দাও তাহলে দেখো তুমি কনফিউজে পড়ে যাবে। তুমি এটা কনফিউজে কেন পড়ে যাবে না, দেখো 35 একটা এমন সংখ্যা, এই 30 বা 40-এর একদম পার্থক্য হচ্ছে 5-এর পার্থক্য, দুটারই পার্থক্য হচ্ছে 5-এর। তাহলে তুমি দেখো অপশানে 40ও আছে 30ও আছে, এখানে কিন্তু ভাষাটা পড়বে কি লেখা আছে 10 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে, আগে এইগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে 10 এর গুণিতকে, তাহলে আগে নিয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে 73-এর কাছাকাছি মান হচ্ছে 70, আর 38-এর কাছাকাছি 10 এর মান হচ্ছে 40, এই দুটাই বিয়োগ করলে হবে 30। অ্যান্সার অপশন সি। আশা করি সবাই এই জায়গাটা বুঝতে পেরেছ। পরের অঙ্ক